একটা জিনিস চিন্তা করে দেখলাম, আঙ্গ বাড়িতে ডেইলি ডেইলি ঝগড়া লাগে, না পোলার বোর হাতে, না আমার জামাইয়ের হাতে, পোলার হাতে লাইগাই থাকে, নাতিপুতির হাতে লাগে। কিন্তু এই পাশের বাড়ি রহিম, ওরা দুইটা ভাই বিয়া করছে। ও মাই গড, জালে জালে কি মিল, বায়ে বায়ে কি মিল, একটা ঝগড়ার সাউন্ড শুনলাম না পর্যন্ত। ওগো মিল দেখে তো একবার আমার রাগ উঠে, কি করি। সোহেল না, ও পয়েন্ট পাইছি। ওই সোহেল, কেমন আছা? ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শোন, মানুষ তো আমার দেখবার পারে না, আমি উচিত কথা কই দেখা, বুঝছাস কি? তোরে কটা জ্ঞান দিয়ে দেই। 2 দিন জ্ঞান? আগে তোর বড় ভাই আর তোর বড় ভাবি মানে কথা কইতাছে ওই ঘরের কোনায়। কয় তুমি চিন্তা করো না, সোহেলের হাতে মিল দিয়া ওরে দেখ কামাই বেশি করে করাইয়া আমরা দুইজনে ভবিষ্যতে হুইয়া বইয়া কাম টেয়া খালি কামাইয়া ব্যাংকে থুবো। হাই রে আল্লাহ রে, তোর হাতে মিল দিছে, ওই টিয়া পয়সা ব্যাংকে তুই বেলি গেল। তুই তো একবারে একসাথে খাইতে চাস, ইহানো সময় আছে, তোর বউরে নিয়া আলাদা খা, রুম বাক কর, জমি জমা বাক কর। না ভাবি, তুমি কি কথা কইছো? আমার তো বিশ্বাস হয় না যে বড় ভাই আর ওই বড় তো, ভাবি না আমার বিশ্বাস হলে নাই তোর ব্যাপার এটা, আমি কইলাম। তোর ভাবি তোর বড় ভাইরে বুদ্ধি দিতেছে, কয় তুমি আমার অর্ডার সারি করবা না, তুমি সোহেলের হাতে মিলা থাকবা, ওর বউর হাতেও মিলা থাকবা, আমিও থাকবো তুমিও থাকবা। তুমি কি নিজে কানে শুনিছো ভাবি? তোর সাথে আমার শত্রুতা আছে, জীবনে ঝগড়া লাগছিল। ভাবি হতেও পারে, হ্যাঁ? কালকে আমি ভাত চালাম রাত্রি, হ্যাঁ, আমার কাছে ভাত বাড়ি খাওগা। তাহলে বুঝো, বুঝো এই তো তুমি টের পাইছো। তাহলে মনে তোমার উপরে উপরে ভালো দেখায়, কিন্তু ভিতরে ভিতরে জামাই বউ তোমার দেহ জলে, খালি তোমার দেখ খেত খামারে কাম করা বেশি করায়। এই তোর বাইরে যে দোকানে বইবা খালি চা খাই, আমি দেখি না, দেখি না? কথাটা তো তুমি ঠিকই কইছো। আমি মাঝে মাঝে তোর বউরা, হ্যাঁ, 3 মাসের পোয়াতি বাপের বাড়ি নিয়ে থুই আইসাস, সেই বউডারে 3 বেলা রান্দাইছে। তা করাই, আর তোর বড় ভাবি কয় না মাঝে মাঝে আমার মাজা ব্যথা করে, আমুদ ব্যাপার না, দোয়ার উঠবা পারি না, কয় না? তো এই কথা তো আজকে সকালেও কইছে। এই তো তুই বোঝে, আমি কিছু কমু না, তোর বাইরে তোর বাবিরও কিছু কইস না, তুই কিছু কইস না, যেভাবে সংসার চলতেছে চলতে থাকুক, মানুষের জ্ঞান দিলে খেলে আমি তো ভালো না। বুঝলাম না, কথাটা সত্য হতে পারে। পেয়ারা গাছটা বললাম ফলটাও ঠিক মতো ধরতাছে না। মি ভাই, কেছে এটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা কবি? কইছে আমার তো 3-4টি গরু আছে, হ্যাঁ আরো 2টি গরু কিনি, ওই যে ফারুক গরু বেচবি, ওই গরু 2টি কিনি। শোন, অহন গরু সরু কিনে টাকা পয়সা করে নষ্ট করে লাভ নেই, বুঝছ? টাকা পয়সা আমি বেঁচে যা আছে ভালো আছে। কি কইলে তুমি? টাকা পয়সা নষ্ট করে লাভ নাই। ও তুমি আজীবন নিজের স্বার্থ বুঝবা? হ্যাঁ, আর কোনো স্বার্থ নাই তোমার? এটা তুই কি কথা কইলি? কি কথা বললাম মানে? হ্যাঁ? টাকা পয়সা আমার গরু কিনা লাগবে, টাকা বাইর করো। কোনো কথা শুনতে জানি ভাবি, টাকা বাইর করতি, কোনো কথা কবে না। আর তোর কেরায় শরীরে আগুন ধরে দিল, আমার শরীর আগুন ধরাবি কিনা? তাইলে তুই এরকম চেতা বড় ভাই নাকি? চেতার দেখিস ওকে, আমি আরো চেত মনে। তুমি যদি আজকে গরু না কেন, জাগা জমি যা আছে সব ভাগ করবো। আমি মাঠে একা একা কাজ করি মরবার, তুমি হচ্ছে এই দোকানে খালি চা গিলবা। হবি না নে, আর হবি না নে, সেই সুযোগ আর নাই। এটা কি কেমন কথা কইলি তুই? কি কথা বলো? ভালো কথা কইতে টাকা নিয়ে এসো, দাও। বড় ভাই তুমি নাকি টাকা তুই নিয়ে এসো। আঙ্গুল নাচিয়ে কথা কইতেছ? আঙ্গুল না বাপ রে বাপ, তুই তুমি টাকা নিয়ে এসো, আমার কোনো কথা নাই, টাকা নিয়ে এসো। তোর হয়েছে কি কদি? কিচ্ছু হয়নি ভাই, আমি কথা দিয়ে আইছি আমার 2টি গরু কিনতে হবে, আমি গরু কিনবো, টাকা দাও। আচ্ছা গরু কিনেছি, তোর হয়েছে নাকি হেঁটে বুঝিয়া কো আমার আগে। ভাই এখনো কিন্তু আমি ভালো কথা বলতেছি, এখনো তুমি তুমি করে করছি, কষ্ট তুই করে দিন কইস যা। নি। আর তোর নগন কি করি আমি? কি করবি? কি করবি তুই? আমি টাকা চালাম, টাকা দে। বড় বাইরে তুই তুই কারি করতেছ, হ্যাঁ? তুমি হারামজাদা। তুই কইছি, এবার কিন্তু গায়ে হাত উঠতে পারে। এই বেটা, হায় হায় আসসালামু রে, আলাইকুম ভাই। কি হলো রহিম ভাই, কি সমস্যা কি আপনার? কোন দিকে জইলা ফিরে ফর করে আয়া কই গরু কিনুম টাকা দাও, এই সেই জায়গা ভাগ করো, নানান কিছু। ভাই এই আপনি তো- তোমরা, আমি যতটুকু জানি তোমরা 2টা ভাই, তোমরা ভাইয়ের বউরা যারা আছো, তোমরা সুন্দর করে মিলমিশ হয়ে থাকো হ্যাঁ, আছি। সব সময়, তাই না? তো হঠাৎ করে তোমার ভিতরে এমন কি হইলো যে জায়গা জমিন বাক পর্যন্ত গেছো গা? কি কিছে তোমার সমস্যা কি? হঠাৎ করে আসলে ভাই আজ আমার কয়দিন ধরে দেখতে পাচ্ছে না, ভাবিও দেখতে পাচ্ছে না। কেমনে বুঝলা তুমি? দেখতে পারেন, আমার বুঝাও। আসলে ভাই আমি ওই যে মাঠ দিয়ে আসতেছিলাম, হ্যাঁ আসতে আসতে ওই পারে মুনমুন ভাবি আছে না, হ্যাঁ মুনমুন ভাবি আমাকে ডাকি কছে, সোহেল শোন, তোর সাথে আমার কথা আছে। কি কথা? পরে ভাই আর ভাবি বলে ওই ঘরের পিছনে আমার আর আমার বোন নামে খুব দুর্নাম বদনাম গিবত গাইছে এই জায়গা সম্পত্তি নিয়ে। গরু আমাকে 1 টাকা দেয়ও না। আসলে ভাবি সত্যি কথাই কইছে, কথাগুলো তো পরে আমি রিসার্চ করে দেখলাম যে একদম সত্যি কথা কইছে, একদম সত্যি কথা। একদম সত্যি কথা কইছে। এবার আমার কথা শুনো। জি বিষয় হচ্ছে হলো মুনমুনের কথা কইছে না? জি জি। এই মুনমুনের বাড়িতে কিন্তু প্রতিদিনই ঝগড়া লাগে, তুমি ভালো করে জানো।
জানো না? হ্যাঁ লাগে। জানো না রহিম ভাই? হ্যাঁ আমি তো জানি। এখন মুনমুনের বাড়িতে প্রতিদিন ঝগড়া লাগে, তোমার বাড়িতে কিন্তু মাসে একদিনও লাগে না। না একদিনও না। এখন মুনমুন এটাই চিন্তা করছে, আমার যতটুকু ধারণা মুনমুন, যে আমগো বাড়িতে ডেলি আমরা ঝগড়া লাগি, ওরা কিলকে সুখে থাকবো। তোমরা সুখে আছো দেখে তোমাকে সুখের সংসারে কেমনি একটু খোসা দিয়ে আগুন লাগানো যায়, তোমাকে বাইগো বাইগো ভিতরে বা বাইরের বউগো বউগিতে কেমনি ঝগড়া লাগানো যায়, এর লেগে এই মুনমুন আফায় তোমাকে ভিতরে পেঁচটা লাগাই দিছে। কথা বুঝতে পারছো? কথাটা তো এখন তোমার বাইকে তোমার কোনো সময় খারাপ চাইছে? না, তা তো তুমি চাই কোনো না। সময় চাইছো? না 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 না। এখন এইটাই হইলো এর জ্বালা, যে তোমরা কি লিগে ঝগড়া লাগো না, তোমরা কি লিগে মারামারি করো না। কথা বুঝতে পারছো? বোঝালা ভাই বুঝছো? এখন তাহলে এরকম যদি তুমি মারামারি করতে, হ্যাঁ দূরত্বে ফাঁকেতে বইবে দেখতো আর হাতে তালি দিত। এরকম আমাদের সমাজে বহুত মানুষ আছে, এই মাইসের কান পড়া হইন না নিজেকে ভিতরে ঝগড়া করো না। কোনো কিছু হলে আগে যাচাই করবা, ভালো করে বুঝবা যে ভাই অমুকে তো এই কথাটা কইছে সত্যি না মিথ্যা, তাহলে দেখবা যে জীবন আর ঝগড়া লাগবো না। ভাই খুব ভালো কথা কইছেন, তো আমি তো এইটা ভাবি না কখনো। আর আমি যে ভাই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি কি করবো বন্ধ। সরি কও, ভুল কও, ভাই। বলছে ক্ষমা চাও। আসলে ভাই এই ভাই না আসলে তো আমি বুঝতেই পারতাম না, মারামারি করতাম, তোমার গায়ে হাত তুলে দিতাম তা ভাই। তো তুলতি, তোর যে মেজাজ দেখলাম আজকে হ্যাঁ ভাই, ভাই, মনে তুমিও কিছু ক্ষমা নিস করে না? দাও ভাই। আচ্ছা ক্ষমা করে দিছি, তুই ছোট আমি ভাই না আমার, হ্যাঁ ভাই। আমি ক্ষমা না করে দিলে কেরা করে দিব? হ্যাঁ আচ্ছা ঠিক ভাই আছে, আসলে ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল ভাই, চল। মারামারি করো না।